হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কেডি স্যার এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, জলপাইগুড়ির স্বনামধন্য স্কুলগুলির মধ্যে থেকে একটা হচ্ছে জলপাইগুড়ি জেলা স্কুল। জলপাইগুড়ি জেলা স্কুলের ফিজিক্যাল সায়েন্স কোয়েশ্চেন আজকে আমি নিয়ে এসেছি এবং এই কোয়েশ্চেন্স গুলো দেখবে যে হ্যাঁ, ভালো লেভেলের কোয়েশ্চেন হয়। চলো আমরা কোয়েশ্চেন লেভেলটা একটুখানি দেখে নিই। এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞাসা করতে পারো। সেখানে অনেকে থাকবে, কেউ না কেউ তোমাকে অ্যান্সার করে দেবে, কেউ না অ্যান্সার করে দিলে আমি করে দেবো এবং আমরা তোমাদের সাথে মাধ্যমিকের আগে পর্যন্ত আছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের এখানে কি জিজ্ঞাসা করেছে, প্রদত্ত কোনটি আর্দ্র NH3 কে শুষ্ক করতে বা আর্দ্র NH3 গ্যাসকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে CaO। নেক্সট কি বলছে, অওহমীয় পরিবাহী। অওহমীয় পরিবাহী মানে যারা ওহমের সূত্র মেনে চলে না। অওহমীয় পরিবাহী কি হবে? সিলিকন হবে। ঠিক আছে। নেক্সট আমাকে কি জিজ্ঞাসা করছে, তীব্র পরাতড়িৎধর্মী ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় কোন পদ্ধতি ইউজ করা হয়? অ্যান্সার কি হবে? তড়িৎ বিজারণ পদ্ধতি। অ্যান্সার কি হবে? তড়িৎ বিজারণ পদ্ধতি। গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কি হবে? M = 2D। নেক্সট কি আছে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইজ কি হবে? যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইজ আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে বি। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইজ কি হবে? আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা ভাই একটুখানি গন্ডগোল করে দিছে। ঠিক আছে। নেক্সট কি বলেছে, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। দেখো, ফ্লেমিং এর বামহস্ত সূত্রে আমরা কি পড়ছিলাম? ফ্লেমিং এর বামহস্ত সূত্রে আমরা পড়েছিলাম হচ্ছে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্টিকে পরস্পরের সাথে সমকোণে রেখে, দেখো এই যে সমকোণ, 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 পরস্পরের সাথে সমকোণে রেখে যদি আমি প্রসারিত করি এবং এই অবস্থায় যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্টি কি করবে? বৃদ্ধাঙ্গুষ্টি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে মধ্যমা কি নির্দেশ করে? মধ্যমা নির্দেশ করে হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত সূত্রে বা নিয়মে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ কে করে? মধ্যমা। নেক্সট কি বলছে, এখানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটা হবে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য NaOH না, H2SO4 না, NaCl না। অ্যান্সার কি হবে? CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট কি বলছে, এক ডেসিমোল ইলেকট্রন কত সংখ্যক ইলেকট্রন বর্তমান? দেখো এই জিনিসটা যদি আমি তোমাদেরকে বলি একটুখানি ভালো মতন করে বুঝবে। এক মোল মানে কত? এক মোল মানে 6.022 ইন্টু 10⁻23 টি। আমাকে বলেছে হচ্ছে এক ডেসিমোল। দেখো, এক ডেসিমোল মানে কি? এক ডেসিমোল মানে 0.1 মোল। ভালো মতন বোঝো, কিলো হেক্টো ডেকা মিটার, মিটার, ডেসি। তাহলে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি? ডেসি থেকে মিটারে যাচ্ছি বা ডেসিমোল থেকে মোলে যাচ্ছি। তার মানে কি 10 দিয়ে ভাগ করব, তার মানে কি হবে? 0.1 মোল। এবার একটা জিনিস ভালো মতন বোঝো, যে এক মোল মানে যদি ইলেকট্রন সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 হয়, তাহলে 0.1 মোল মানে কি হবে? বেশি হবে। তাহলে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.1, তাহলে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 1/10। জিরো দিয়ে এখানে কাটলে 10⁻22। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 6.022 ইন্টু 10⁻22 টি ইলেকট্রন থাকবে। ক্লিয়ার? এটার অ্যান্সার কি হবে? 6.022 ইন্টু 10⁻22। এতটি কি থাকবে? ইলেকট্রন থাকবে। ভালো কোয়েশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু ভালো মতন করে পড়েছিও। এখানে বলছে হচ্ছে একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত হবে? ইনফিনিটি হবে। আদর্শ পরিবাহী না, আদর্শ স্টুডেন্ট কি হবে? যে সারাদিন পড়াশোনা করতে থাকবে। আদর্শ খেলোয়াড় কি হবে? যে সারাদিন খেলতে থাকবে। আদর্শ গায়ক কি হবে? যে সারাদিন গান করতে থাকবে। বাট সবাই ওরকম গান করে না বা সবাই ওরকম করে পড়াশোনা করে না। আদর্শ পরিবাহী মানে হচ্ছে যে
সমানে তড়িৎ পরিবহন করতে থাকবে বা তাপ পরিবহন করতে থাকবে। তাহলে এখানে কি বলছে, একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কি হবে, অসীম হবে। বলছে তরলের তাপ প্রসারণের একটি ব্যবহারিক প্রয়োগ কি হতে পারে। তরলের তাপ প্রসারণের একটা ব্যবহারিক প্রয়োগ আমরা কি বলতে পারি, থার্মোমিটারের মধ্যে কি থাকে, তরল ধাতু থাকে, পারদ থাকে, পারদকে যদি তাপ দেয় কি হয়, ওখান থেকে আয়তন বৃদ্ধি হচ্ছে। তাহলে তরলের তাপ প্রসারণের একটি ব্যবহারিক প্রয়োগ হচ্ছে থার্মোমিটার, আমরা বলতে পারি থার্মোমিটার। ঠিক আছে, নেক্সট বলছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.7 ইন্টু 10⁻⁵ বলতে কি বোঝো। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় যে আহ 1 মিটার দৈর্ঘ্যের কোনো একটা যদি আমি তামার তার নিয়ে নিই, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে ওর দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়, ওর দৈর্ঘ্য বৃদ্ধি হয় 1.7 ইন্টু 10⁻⁵ না -5, 1.7 ইন্টু 10⁻⁻7, 10⁻⁵ তাহলে আমাকে কি বলছে, আমাকে জিজ্ঞাসা করছে তামার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক 1.7 ইন্টু 10⁻⁵ বলতে কি বোঝো। তামার দৈর্ঘ্য প্রসারণ 1.5 ইন্টু 10⁻⁵ বলতে কি বোঝায়, 1 মিটার তামার তারের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে ওর দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়, 1.7 ইন্টু 10⁻⁵। ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন্স গুলো আমরা একটুখানি দেখে নিই, একটুখানি স্পিডে করি। কোয়েশ্চেন্স গুলো দেখো, কোয়েশ্চেন্স গুলো বোঝার চেষ্টা করো, তুমি পারবে কি পারবে না। যদি তুমি পারো দেন ভালো কথা, যদি না পারো তাহলে তোমরা বই খুলে একবার দেখে নেবে জিনিসগুলো। ঠিক আছে, দেখো আমাদেরকে এটা একটা জিজ্ঞাসা করছে মোটরের কার্যনীতি সংক্ষেপে লেখো, মোটরের কার্যনীতিটা তোমাকে লিখতে হবে। দেন কি বলছে, একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব 5 ভোল্ট বলতে কি বোঝায়, কোনো বিন্দুতে বিভব 5 ভোল্ট বলতে বোঝায় একক ধনাত্মক কোনো একটা আধানকে বা 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই বিন্দুতে আনতে কার্য কত করতে হয়, 5 জুল। ঠিক আছে, কোন বিন্দুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুর তড়িৎ বিভব 5 ভোল্ট বলতে কি বোঝায়, যে 1 কুলম্ব ধনাত্মক কোন একটা আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই বিন্দুতে আনতে কত পরিমাণ কার্য করতে হয়, 1 জুল পরিমাণ কার্য করতে হয়। ক্লিয়ার। দেন আমাদেরকে কি জিজ্ঞাসা করছে, একটি তড়িৎ বিশ্লেষণের কোষে অ্যানোডের সংজ্ঞা দাও, অ্যানোডের সংজ্ঞা দিতে হবে। নেক্সট আমাদেরকে কি বলছে, তড়িৎ বিশ্লেষণে এসি তড়িৎ ব্যবহার করা হয়, অ্যান্সার কি হবে, সত্য না মিথ্যা, অ্যান্সার হবে মিথ্যা। ঠিক আছে, ডিসি ব্যবহার করা হয়, ডাইরেক্ট কারেন্ট ইউজ করা হয়। নেক্সট আমাদেরকে কি বলছে, নেক্সট বলছে ভিনিগারের জলীয় দ্রবণের উচ্চ তড়িৎ পরিবাহিতা আছে। না, ভিনিগার কি, ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ যদি হয় CH3COOH, এটা একটা হাইড্রোকার্বন, যেটা তোমরা পরের হিসেবে পড়বে, এটা একটা অর্গানিক সাবস্টেন্স। আর অর্গানিক সাবস্টেন্স গুলো কি হয়, আহ অর্গানিক সাবস্টেন্স গুলো হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়। আর কোভ্যালেন্ট কম্পাউন্ড কি ফর্ম করে না, ক্যাটায়ন অ্যানায়ন ফর্ম করে না। যদি ক্যাটায়ন অ্যানায়ন ফর্ম না করে তাহলে কি করতে পারবে না, তড়িৎ পরিবহন করতে পারবে না। ঠিক আছে, এটাতেও কি হবে, এটাও মিথ্যা হবে। নেক্সট বলছে ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামোনিয়া আর ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, CaCO3। অ্যামোনিয়া আর ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, এটা ভালো মতন মাথায় রাখবে। নেক্সট আমাদেরকে কি জিজ্ঞাসা করছে, একটি সুলভ বিজারক পদার্থের উদাহরণ কি হবে, কোক কয়লা, কার্বন বা কোক কয়লা। ঠিক আছে, এত অব্দি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন গুলো আমরা একটুখানি দেখে নিই। তড়িৎ কোষের তড়িৎচালক বল, বিভব প্রভেদ, বাহ্যিক রোধ, অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক আমাকে লিখতে বলছে, ওই সম্পর্কটা বলতেছে I is equals to E by R plus R, এটা আছে। বাট এখান থেকে আমাকে বিভব প্রভেদ অ্যাড করতে বলছে, তাহলে আমরা কি করব, I R plus R is equals to কত হবে, E, তাহলে IR plus IR is equals to কত হবে, E, V plus IR is equals to কত হবে, E। কি কি বলেছে, তড়িৎ চালক বল আছে, তড়িৎ বিভব প্রভেদ আছে, বাহ্যিক রোধ, অভ্যন্তরীণ রোধ মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে বলছে, এই যে এটাই। তাহলে এখান থেকে IR is equals to কত হচ্ছে, E minus V, নষ্ট ভোল্টের কনসেপ্টটা। তাহলে স্টার্ট হচ্ছে এখান থেকে। ঠিক আছে,
এত অব্দি বুঝতে পারছো? এটা তোমাকে পরীক্ষার হলে করে দিয়ে আসতে হবে। নেক্সট কি বলছে, নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস, ব্যাখ্যা করো। নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাস কেন? তার কারণ নাইট্রোজেনের যদি কথা বলি আমরা, তাহলে নাম্বার অফ প্রোটন কত? 5টা। নাম্বার অফ, আচ্ছা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন 7টা। তাহলে এখানে কি হচ্ছে, নাইট্রোজেনের, আরে কালার 7টা, নাম্বার অফ ইলেকট্রন 7টা। এটাকে যদি আমরা ডিস্ট্রিবিউট করি তাহলে 2টা 5টা। লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? লাস্ট শেলে 5টা ইলেকট্রন আছে। তাহলে লাস্ট শেলে যদি 5টা ইলেকট্রন থাকে, তাহলে এদিকে একটা নাইট্রোজেন, এদিকে একটা নাইট্রোজেন, 1 2 3 1 2 1 2 3 1 2। তাহলে এই নাইট্রোজেনটা এর ইলেকট্রন গুলো নেবে, এর নাইট্রোজেনটা এর ইলেকট্রন গুলো নেবে। তাহলে এখানে কি হচ্ছে, সমযোজী ত্রিবন্ধন ফর্ম হচ্ছে। কি হচ্ছে? সমযোজী ত্রিবন্ধন ফর্ম হচ্ছে। তাহলে সমযোজী ত্রিবন্ধন কি হয়? শক্তিশালী বন্ধন হয়, তার জন্য নাইট্রোজেন গ্যাস কি হয়? রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। ঠিক আছে। নেক্সট কি বলছে, H2S একটি দ্বিক্ষারীয় অ্যাসিড, কারণ এখানে H প্লাস, দুটা H প্লাস ফর্ম হয়, তার জন্য এটাকে কি বলছে? দ্বিক্ষারীয় অ্যাসিড বলে। ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো। এটা ভালো মতন করে পড়ে নেবে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। ঠিক আছে। নেক্সট কি বলছে, নেক্সট রাসায়নিক গণনার একটা অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করবে। তোমরা এই অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, রাসায়নিক গণনার অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে। দেখো, তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে এটা কি করে দিও, শেয়ার করে দিও। ঠিক আছে। নেক্সট কি বলছে, বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয় কেন? যাতে বরফ তাড়াতাড়ি গলে না যায়। দেন পরিবাহিতাঙ্কের একক কি জিজ্ঞাসা করছে, পরিবাহিতাঙ্কের একক কি হবে? ইজি আছে, রোধাঙ্কের একক, তার উল্টা করলে কি হবে? পরিবাহিতাঙ্কের একক। সরি, এখানে পরিবাহিতার একক জিজ্ঞাসা করছে। ঠিক আছে। নেক্সট কি আছে, লেঞ্জের সূত্রটি ব্যাখ্যা করো। পরিবর্তী প্রবাহ, এসি বলতে কি বোঝো? পরিবর্তী প্রবাহ, ফিউজ তারের বৈশিষ্ট্য কি হবে? ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধাঙ্ক, নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়। ঠিক আছে। ওহমের সূত্রটি বিবৃত করো। ওহমের সূত্র ইজি কোশ্চেন, জাস্ট আমরা কি বলবো, উষ্ণতা, উপাদান এবং অন্যান্য বাহ্যিক অবস্থার যদি পরিবর্তন না ঘটে তাহলে ভি ভ্যারাইজেস আই হয়, মানে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক হয়। নেক্সট কি বলছে, কতকগুলি রোধের সমান্তরাল সমবায়ের সাথে তুল্য রোধের সম্পর্কটি প্রতিষ্ঠা করো। আমরা যেটা লিখি না, যে 1/r ইজ ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এইটা আমাকে প্রুভ করতে হবে। এটা ইম্পর্টেন্ট আছে, এটা সবাই প্র্যাকটিস করে যায় না, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে। জেলা স্কুলের কোয়েশ্চেন এখানে ইম্পর্টেন্ট হয়ে যায়, এমন কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দেবে যেটা তোমরা ভাবতেও পারবে না যে হ্যাঁ এরকম কোয়েশ্চেন দিয়ে দেবে। ঠিক আছে। তড়িৎ লেপনের একটি উপযোগিতা উল্লেখ করো। অ্যানোড মাড কি? দেন কি বলছে, ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতার পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে অসওয়াল্ড পদ্ধতির মাধ্যমে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির, দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অসওয়াল্ড পদ্ধতি, স্পর্শ পদ্ধতি, লাবলাং সংশ্লেষ, যে কোনো একটা তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে। ঠিক আছে। নয়তো তোমাকে অ্যামোনিয়া শিল্প প্রস্তুতি পরীক্ষাগার প্রস্তুতি, নয়তো হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতি, নয়তো নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করবে। এই 6টা জিনিস 7টা জিনিস একটু ভালো মতন করে পড়ে রেখো, ওই পার্ট গুলো থেকে এগুলোই ইম্পর্টেন্ট। আর তাছাড়া রাসায়নিক বিক্রিয়াগুলো আমি তোমাদেরকে বলে রাখছি, 20-30 মিনিটের ভিডিও আছে, গিয়ে তোমরা একবার লাস্ট মিনিট রিভিশন দেখে আসতে পারো। ঠিক আছে। তো চলো, आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমার কোনো রকম ডাউট থাকলে টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞাসা করতে পারো, অথবা কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। ঠিক আছে। তো আই হোপ তোমাদের সেকেন্ড সাবজেক্ট পরীক্ষা সবার ভালো যাচ্ছে, এবং তোমাদের যদি পরীক্ষা এখনো বাকি থাকে তাহলে তোমরা সবাই ভালো মতন করে পড়াশোনা করো, পরীক্ষা ভালো করে দাও, বেস্ট অফ লাক। এবং খুব শীঘ্রই তোমাদের জন্য আরো অনেক বড় বড় সারপ্রাইজ আসছে, তোমরা জাস্ট কানেক্টেড থাকো। चलो टाटा बाय बाय, आज के लिए बस इतना ही। टाटा।